আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ভাইজানেরা, আজ আপনাদের সঙ্গে আলোচনা করব একটি সোনালী মুরগির ঘর তৈরি করলাম এবং কেমন হলো ঘরটি অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, বর্তমানে অনেকেই খামারের দিক ঝুঁকছে, তো আমরাও চিন্তা করলাম আমরা গরু এবং ছাগলের পাশাপাশি কিছু মুরগি পালন করব। তো বন্ধুরা, কেমন মুরগি দিয়ে খামারটি শুরু করলে ভালো হবে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমরা একটি 3 তলা করে সোনালী মুরগি ও কিছু বাচ্চা উঠাবো। আশা করছি আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব কেমন লাভ হচ্ছে আমাদের, কিভাবে শুরু করছি A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমাদের পাশে আছে কবুতর ঘর। তো ঘরের থেকে একটি কবুতর আমাদের নতুন ঘরের মধ্যে ঢুকে পড়ছিল, সেটাই বের করে দিলাম। প্রিয় বন্ধুরা, আমাদের ঘরটি 3 তলা। আমাদের একদিকে আছে 6 ফিট, অন্যদিকে আছে 9 ফিট। প্রতিটি তালা উচ্চতা আছে 2 ফিট। তো বন্ধুরা, আমাদের ঘরটি কি মানসম্মত হয়েছে? আসলে এরকম ঘর আশেপাশে কোথাও দেখি নাই, আমরা নিজেরাই তৈরি করলাম। যে কোয়েল পাখি ঘর দেখছি যে 1 ফিট উচ্চতায় আরেকটি ঘর, আরেকটির উপরে আরেকটি, সেইখান থেকে দেখে চেষ্টা করলাম একটি সুন্দর করে কিছু দেশি মুরগি পালন করব। নিচতলায় আমাদের থাকবে দেশি মুরগি, মাঝে থাকবে সোনালি, আর উপরে থাকবে টাইগার। আমরা ইতিমধ্যে কিছু সোনালি মুরগি ডিম সংগ্রহ করছি, সেগুলা আমরা আমাদের যে দেশি মুরগি আছে সেই দেশি মুরগিকে দিছি। ওখান থেকে আমরা বাচ্চা তুলাবো চিন্তা করছি সোনালির। আর টাইগার মুরগিটা আসলে আমাদের আশেপাশে কোথাও না পাওয়ার কারণে আমরা কিছু বাচ্চা হেসাইড থেকে সংগ্রহ করছি এবং সেগুলো বোর্ডিংয়ে আছে। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো টাইগার মুরগি। তো বন্ধুরা, আশা করছি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কিভাবে শুরু করলে আসলে আমরা লাভ করতে পারবো এবং আমরা কিভাবে শুরু করে লাভ করতে পারছি। যেহেতু একজন নতুন, সোনালী মুরগি পালন, এসব মুরগি পালন আসলে সেরকমভাবে করি নাই। আমাদের কিছু দেশি মুরগি ছিল, সেখান থেকে চিন্তা করলাম যে সোনালী যদি প্রতিদিন একটি করে ডিম দেয় তাহলে কেমন হবে। আসলে ডিমের চাহিদা মিটবে, পাশাপাশি আমরা যদি কিছু বাড়তি ইনকাম করতে পারি এখান থেকে, তাহলে কিন্তু আমাদের অন্যদিকে গরুর কিছুটা খাদ্য সরবরাহ হবে এবং আমাদের যে পারিবারিক কিছু অর্থের প্রয়োজন হয় সাংসারিক, সেটাও কিন্তু এইখান থেকে তোলার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এটা আমার ছেলের নামেই আসলে আমাদের ছেলেটির নামই আব্দুল্লাহ। তো কাজকর্মের সময় হঠাৎ করে হাতের মধ্যে একটি বাঁশের ঢোকে, এই কারণে দেখছিলাম। তো অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঘরটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কেমন মুরগি দিয়ে শুরু করলে লাভ করা যাবে সে বিষয়টিও জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।